আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম নতুন আরো একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে মূলত আপনি আপনার মোবাইলে কিভাবে খুব সহজে আপনার ফিঙ্গারপ্রিন্ট সেটআপ করে নিতে পারেন। তো বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট আসলে এতই গুরুত্বপূর্ণ যে আগামী দিনে আপনি এই ফিঙ্গারপ্রিন্ট ছাড়া কোনো প্রকার কোনো পেমেন্ট গেটওয়েতে পেমেন্ট করতে পারবেন না। অর্থাৎ আপনি যদি কোনো সুপার শপ থেকে বা কোনো দোকান থেকে কোনো প্রোডাক্ট কিনতে যান, সেক্ষেত্রে আপনাকে ফিঙ্গারপ্রিন্ট দিয়েই আপনার পেমেন্টটা রিলিজ করতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন আসলে ফিঙ্গারপ্রিন্টের গুরুত্ব আসলে কত বেশি। তো বন্ধুরা, বেশি কথা আর বলবো না, চলেন এবার শুরু করা যাক। This is my channel A.Teck-Info. Please subscribe and click the bell icon that you will receive my updated video first. তো বন্ধুরা, চলে আসলাম মোবাইলের স্ক্রিনে। তো আমরা সর্বপ্রথম মোবাইলের সেটিংসে চলে যাই। তো বন্ধুরা, এরপর আমরা সেটিংসে প্রবেশ করার পর নিচের দিকে চলে আসি। দেখেন বন্ধুরা, এখানে যে অপশনটা রয়েছে পাসওয়ার্ডস অ্যান্ড সিকিউরিটি, আমরা প্রথমে এখানে ট্যাপ করে দিই। দেখেন বন্ধুরা, এখানে তিনটা অপশন শো করতেছে। তো আমরা আজকে শিখব ফিঙ্গারপ্রিন্ট কিভাবে দিতে হয়। তো আমরা ফিঙ্গারপ্রিন্ট লকে ক্লিক করি। তো বন্ধুরা দেখেন, এখানে চাচ্ছে কনফার্ম ইউর পিন, অর্থাৎ আপনার মোবাইলে যে পিনগুলো সেট আপ করা আছে সেই পিনটা দিয়ে আপনারা প্রবেশ করতে পারবেন। তো আমি আমার মোবাইলে সেট আপ করা পিনটা দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা, আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি এবং দেখেন বন্ধুরা, এখানে নেক্সট যে বাটন রয়েছে এই নেক্সট বাটনে ক্লিক করে দিই। দেখেন বন্ধুরা, আমরা ফিঙ্গারপ্রিন্ট আনলকের মধ্যে ঢুকে পড়লাম। এরপর দেখেন বন্ধুরা, এখানে যে একটা অপশন রয়েছে ফিঙ্গারপ্রিন্ট 2, অর্থাৎ বন্ধুরা আমার এই মোবাইলে একটা ফিঙ্গারপ্রিন্ট অলরেডি দেওয়া আছে। তো আমি আরও একটা ফিঙ্গারপ্রিন্ট আপনাদেরকে দিয়ে দেখাচ্ছি আসলে কিভাবে ফিঙ্গারপ্রিন্টটা দিতে হয়। তো বন্ধুরা, নিচে দেখেন একটা অপশন রয়েছে অ্যাড ফিঙ্গারপ্রিন্ট। তো এখন আপনারা এই অ্যাড ফিঙ্গারপ্রিন্টে ট্যাপ করে দেন। তো বন্ধুরা দেখেন, এবার আরও একবার পিন কনফার্মেশন যাচ্ছে, অর্থাৎ আপনার মোবাইলের যে পিনটা সেট আপ করা আছে সেই পিনটা এখানে আবারও ইনপুট করে দিন। তো বন্ধুরা, আমি আমার পিনটা ইনপুট করে দিলাম এবং নেক্সট বাটনে ক্লিক করে দিলাম। দেখেন বন্ধুরা, এবার এখানে লেখা আছে অ্যাড ইওর ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ এখন আপনি আপনার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করুন। তো আমি আমার ফিঙ্গারপ্রিন্টটা অ্যাড করে নিচ্ছি। দেখেন বন্ধুরা, এখানে ফিঙ্গারপ্রিন্টের পার্সেন্টেজ নিয়ে নিচ্ছে, অর্থাৎ বন্ধুরা আপনার ফিঙ্গার বিভিন্নভাবে অ্যাটাচ করে আপনি সেট আপ করে নিন। অর্থাৎ আপনার ফিঙ্গারটা যে কোনোভাবে টাচ করার সাথে সাথে যেন আপনার ফোনটা আনলক হয়ে যায়। ঠিক দেখেন বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্টের পার্সেন্টেজ বেড়ে যাচ্ছে প্রায় শেষের দিকে। দেখেন বন্ধুরা, আর একটু এভাবে হাতের আঙ্গুল বিভিন্নভাবে চাপ দিয়ে ধরে ফিঙ্গারপ্রিন্ট 100% সাকসেস করতে হয়। দেখেন বন্ধুরা, এবার উপরে লেখা আসছে ডান, অর্থাৎ আপনার ফিঙ্গারটা বিভিন্ন ওয়েতে চাপ দিয়ে বসিয়ে একদম লাস্ট মোমেন্টে চলে গেলে এখানে আপনাদের ডান অপশনটা দেখাবে। তো বন্ধুরা, ফিঙ্গারপ্রিন্ট এবার ওকে হয়ে গেছে। তো নিচে দেখেন বন্ধুরা ডান অপশনটা রয়েছে। তো এবার আমি এই ডান অপশনে ক্লিক করে দিই। তো ডান অপশনে ক্লিক করে দিলাম। দেখেন বন্ধুরা, আমার আগে ফিঙ্গারপ্রিন্ট 2 দেওয়া ছিল, এবার ফিঙ্গারপ্রিন্ট 1 নামে আর একটা ফিঙ্গারপ্রিন্ট চালু হয়েছে। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে এবং আপনারা শিখতে পেরেছেন কিভাবে খুব সহজে আপনার মোবাইলে ফিঙ্গারপ্রিন্ট সেট আপ করা যায়। আর বন্ধুরা, আমার এই চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, আমার ভিডিওগুলোকে লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন আসলে আজকের ভিডিওটি আপনাদের কাছে কত গুরুত্বপূর্ণ ছিল। তো বন্ধুরা, বেশি কথা আর বলবো না, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।